আসসালামু আলাইকুম। গণিতের প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো ভাইয়া তোমাদের কাছে কেমন লাগে? সো এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য আমি এই এমসিকিউগুলোকে 5টি নিয়মে বিভক্ত করেছি। আসো, এখানে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যার সংজ্ঞা জানতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে? তো আমি তোমাদের সহজে বুঝে দিই, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা। অর্থাৎ তোমরা দেখবা যদি কখনো মৌলিক সংখ্যার উপর বর্গমূল থাকে তাহলে সেটি কখনো মূলদ সংখ্যা হবে না। তো দেখো এখানে ক নম্বর অপশনে মৌলিক সংখ্যার উপর কি আছে? বর্গমূল, তাহলে কিন্তু মূলদ সংখ্যা নয়। গ নম্বর অপশনে দেখো আমরা যদি 8কে ভাঙি আমরা পাবো 2√2, আর 6কে ভাঙে পাবো √2 গুণন √3। এই যে √2 যদি কেটে যায় তাহলে কিন্তু √3 থাকতেছে, তাহলে এটাও কি মূল সংখ্যা নয়। আবার এটাকে যদি ভেঙে আমার 1/8 কি পাবো? 2√2, যেখানে 2-র উপর বর্গমূল আছে, তাহলে এটাও কি নয়? মূল সংখ্যা নয়। তাহলে নিশ্চয়ই খ নাম্বারটা আমাদের কি হবে? মূলদ সংখ্যা। তারপর চলো এটা আমরা ভেঙে দেখি। যদি আমরা √18কে যদি ভাঙি তাহলে কিন্তু কি পাবো বলো? 3 × 3 = 9, তাহলে 3√2, আর এখানে তোমার হচ্ছে 4 × 4 = 16, 4√2। এই কেটে গেল, কি বলা আছে দেখো 3/4, যেটা ভগ্নাংশে প্রকাশ করা গেছে। তাহলে খ নাম্বার অপশনটা সঠিক, এরই তোমার হচ্ছে কি মূলদ সংখ্যা। 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো আগে আমার জানতে হবে অমূলদ কাকে বলে। যে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হচ্ছে যে অমূলদ। তো এখানে দেখো এখানে লেখা যায় 2/9, যেটা তোমার হচ্ছে যে মূলদ। এটা লেখা যায় 3/4 মূলদ, 2/3 মূলদ। এখন এইটা দেখো অপশনে হরে দেখো মৌলিক সংখ্যার উপর বর্গমূল আছে, তাহলে মৌলিক সংখ্যার উপর যে বর্গমূল থাকে তাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তো 100% এইটা আমাদের কি হবে? অমূলদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে আরও 3টি নিয়মের এমসিকিউ নিয়ে। তো আমি আশা করব প্রথম অধ্যায় থেকে এই 5টি নিয়মের এমসিকিউ তুমি যদি সলভ করো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা এমসিকিউ কমন পাবে। আল্লাহ হাফেজ।